শুনেছেন মুহুর্মুহু গুলির শব্দ আর ফজরের আজান। এটাই ছিল আমাদের জুলাই। বেশি দিন আগের কথা না, মাত্র 2 বছর আগের কথা। এখন যদি আপনাকে জিজ্ঞেস করি জুলাইয়ের মূল ব্যর্থতাটা কি, আপনারা চট কইরা মনে আসবে শাওনের স্ট্যাটাস, মাহিয়া মাহি স্ট্যাটাস, পিয়া জান্নাতুলের লাফালাফি, আর যুবলীগের নেত্রী ওই থুক্কু বিএনপির এমপি নীলুফারের ওই বক্তব্য। হাসিনার পুলিশের কাছে স্নাইপার ছিল না, কিন্তু কথা হইতেছে যুবলীগ নেত্রী নীলুফার থুক্কু বিএনপির এমপি নীলুফারের ওই বক্তব্যটাই তো ভুল। পুলিশের কাছে স্নাইপার তো ছিল এবং আছে, কয়েক দফায় তারা স্নাইপার কিনছে। জুলাই অভ্যুত্থানের সময় স্নাইপাররা কারা ছিল? বাংলাদেশ পুলিশের সোয়াট এবং সিআরটি নামে 2টা স্পেশালাইজড ব্রাঞ্চ আছে। এই 2 ব্রাঞ্চে স্নাইপার ট্রেনিং পায়, মানে পুলিশের 2টা ব্রাঞ্চে ডেডিকেটেড স্নাইপার থাকে। আবার ওইদিকে র্যাবের বিশেষ স্নাইপার টিম আছে। দেখেন, আরেকদিকে বিজিবির স্নাইপার টিম আছে, তাদের ইনভেন্টরিতে 1500-র বেশি টাইপ 85 থান্ডারবোল্ট এক্সট্রিম টাইপের স্নাইপার রাইফেল আছে। আর সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর কথা বাদই দিলাম, এদের প্রত্যেকেরই হাইলি ট্রেন ডেডিকেটেড স্নাইপার টিম আছে। প্রায় 10 থেকে 15 রকমের আমেরিকান, ব্রিটিশ, টার্কিশ ব্র্যান্ডের হাজার হাজার স্নাইপার বন্দুক আছে। জুলাই অভ্যুত্থানের সময় মাঠে তো শুধু পুলিশ না, বিজিবি ছিল, র্যাব ছিল, সেনাবাহিনী ছিল, এমনকি বিমান বাহিনী পর্যন্ত সারা দেশে ডিপ্লয় করা হয়েছিল। এছাড়া 2021 থেকে 23 পর্যন্ত সরকারি হিসাব মতেই পুলিশের জন্য প্রথাগত নিয়ম ভেঙা 1000 কোটি টাকার মিলিটারি গ্রেড সেমি অটোমেটিক রাইফেল কেনা হয়েছে। এত কিছুর পরেও কিছু জাউরা জুলাই আন্দোলনের সময় স্নাইপার নিয়ে নানা গুজব আর কনস্পিরেসি থিওরি হাজির করে আর বলে যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে স্নাইপার ছিল না। আওয়ামী লীগ বলে বলুক, বিএনপির নেত্রী নীলুফার কেন বলে, ওরে আর আমি কি বলবো। এডিটর সাহেব দেখান মোশাররফ করিম কি কইছেন নীলুফার রে। এক কাজ কর, তুই গুখা তাজা গুনা 3 দিনের বাসি গু খাবি, তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে সেই গু খা, মাছির সহ খা, কচকচ করে শব্দ হবে, ক্রিসপি গু খা। শুনেছো নীলুফার ঠিক মতো কথা কব একেবারে। এরপরে হাউকাও শুরু করলো মাতারি শাওন, সে নাকি জুলাইকে তার সাথে এসে দাঁড়াইলো আরো 2 মাতারি, মাহিয়া মাহি আর জান্নাতুল পিয়া। এই যে হাউকা হইলো সপ্তাহ জুড়ে, এগুলো আসলে কি? এগুলো ডিজাইন করা হয়েছে, কারা করেছে বুঝে নেন। একসাথে এগুলো দিয়ে চিল্লানি, এগুলো সাজানো জিনিস, যেন কিছু থেকে আপনার আমার নজর সরাই দিতে পারে। আর কোনো কারণ নাই। যে বিএনপি জুলাইয়ের পক্ষে বলতেছে এখন, এমনকি শিলং সালাউদ্দিন পর্যন্ত বলে আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছে আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসাবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। সংবিধানের 47 আর্টিকেল অনুসারে আইন সংশোধন করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে আছে, আইসিটি একটা আছে, রাজনৈতিক দলের সংগঠনের বিচার করা যাবে। যে কারণেই হোক, সেই বিএনপির এমপি হুদা কামে জুলাইয়ের বিরুদ্ধে বলে না। তাইলে আসেন ধাপে ধাপে বুঝে দেখে আসলে কি লুকাইতে চায় তারা, আর কেন তারা এটা বলে। এইগুলা ডিস্ট্রাকশন, কোনো দুর্ঘটনা না, কোনো স্বতঃস্ফূর্ত ঘটনাও না। এটা একটা কৌশল, হঠাৎ কইরা হয় নাই। এইটা একটা বহুত পুরানো কৌশল। এই কৌশল ব্যবহার করে গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রযন্ত্র আর বাঙ্গু এলিট মিডিয়া, ফোনদের আলো, দিল্লি স্টার, ছায়ানট, উদিসি, এদের পিছনে ইন্ডিয়ান কালচারাল এস্টাবলিশমেন্ট। এইটার আবার একটা একাডেমিক নামও আছে। যাই হোক, সেটা যাওয়ার আগে আপনাদের কয়েকটা জিনিস দেখাই। এই যে মেরিল প্রথম আলো পুরস্কার দেখেছেন না আপনারা? প্রত্যেক বছর হয়, তাই না? এখন আমার একটা কথা বলেন তো, ওইখানে পুরস্কারটা আসলে কি, কে পাইলো, কোন বিভাগে কে জিতলো, এটা কেউ মনে রাখে? মনে করেন তো, শেষ কবে কাউরে বলতে শুনছেন আমি মেরিল প্রথম আলো পুরস্কার পাইছি? তারে পরিচয় করে দেওয়া হইতেছে, উনি কলে মেরিল প্রথম আলো পুরস্কার পাইছে। শুনিছেন, শোনেন নাই? আপনাদের কি মনে আছে? নাই তো, কেউই মনে রাখে না কে পাইলো। তাহলে মানুষ মনে রাখে কি? মনে রাখে ওই স্টেজে কি হইলো, কোন নায়িকা নাচলো, কে কি পোশাক পরে আসলো, কার সাজ কেমন ছিল, এটাই আসল প্রোডাক্ট। পুরস্কারটা নিছক একটা মোড়ক, ভিতরের আসল পণ্যটা হইল সুন্দরী নারীর দৃশ্য। কারণ দুনিয়ায় সুন্দরী নারী একটা গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ, স্ট্র্যাটেজিক অ্যাসেট। এটা মনে রেখেন। এটা ইন্ডিয়া জানে, আওয়ামী লীগ জানে, বাঙ্গু বামেরা খুব ভালো করে জানে। এটা কথা কইয়া রাখে, এইগুলোরে সুন্দর বানানো হয়, সুন্দর না করলে ওরা। যাই হোক, ওইদিকে আর না যাই। এই জন্যই খেয়াল করে দেখেন, আর্ট, কালচার, সিনেমা, নাচ, নাটক, গান, অভিনয়, মডেলিং, এই গোটা সাংস্কৃতিক পরিসরটা সিংহভাগ কাদের দখলে? হিসাব করে দেখেন। এরাই ইন্ডিয়ান আধিপত্যের অংশ। জামাতের কথা বাদই দেন, ওদের তো এখানে ঢোকার প্রশ্নই আসে না। কিন্তু বিএনপির কেউ আছে এই জায়গায়? নাই। পুরা সাংস্কৃতিক পরিসরটা একটা নির্দিষ্ট বলয়ের হাতে, আর সেই বলয়টা কোন দিকে হেলানো সেটা আপনি নিজের চোখে দেখতে পান। এই সুন্দরী নারীরা যে কাজটা করে সেটা হইল সবচেয়ে কম খরচে সবচেয়ে বেশি লাভ তুলে আনে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের জন্য, আওয়ামী লীগের জন্য, বামেদের জন্য। কম বিনিয়োগ, চড়া মুনাফা। এইবার আসেন এই পুরা খেলাটা দেখি।
কেমনে পরিচিত নারী মুখ দিয়ে রাজনৈতিক বার্তা ছড়াই দেওয়া হয় সবচেয়ে কম খরচায়, সবচেয়ে কার্যকরভাবে। হ্যালো এফেক্ট বলে একটা কথা আছে, মার্কেটিংয়ে পড়ানো হয়। বাংলায় বলতে পারেন জ্যোতির বলা হয় প্রভাব। সহজ কথা, একটা সুন্দর মুখ দেখলে আমাদের মন আপনি ধরে নেয় যে মানুষটা ভালো, বুদ্ধিমান, বিশ্বাসযোগ্য। আমরা গইলা যাই কোনো প্রমাণ ছাড়াই, তার কোনো যোগ্যতার প্রমাণ দেওয়া ছাড়াই আমরা গইলা যাই। 1979 সালে গবেষক শেলি চেইকেন একটা পরীক্ষা করে দেখছিলেন যে একই কথা যদি একজন আকর্ষণীয় চেহারার কেউ বলে আর একজন সাধারণ চেহারার কেউ বলে, মানুষ আকর্ষণীয় চেহারার জনেরটা বেশি বিশ্বাস করবে। কথা এক, শুধু মুখ আলাদা কিন্তু ফলাফলও আলাদা। এখন এইটা রাজনীতিতে গোয়েন্দা কার্যক্রমে কি করে? এখানে দুইজন গবেষক কার্ল পামার আর রল্ফ পিটারসন সরাসরি এটা একটা গবেষণা করেছিলেন। এটার নাম ছিল রাজনৈতিক বিশেষজ্ঞতায় উপলব্ধিতে সৌন্দর্যের প্রিমিয়াম, মানে রাজনীতি বিষয়ে জ্ঞান দেওয়ার ক্ষেত্রে সুন্দর মুখের কোনো আলাদা ভূমিকা আছে কিনা। ওরা ম্যাপে দেখাইছেন যাদের রাজনীতি জ্ঞান কম কিন্তু চেহারা সুন্দর, তারা অন্য মানুষের ভোট আর মতামত বেশি প্রভাবিত করতে পারে। বুঝেন ব্যাপারটা? জ্ঞান না, চেহারাই মানুষকে বাধ্য করে একজনকে রাজনীতি বোঝেন এমন কেউ হিসাবে মাইনে নিতে। এখানে যা বিনিময় হয় সেটা তথ্য না, যুক্তি না, দলিল না। সুন্দর মুখটা কথাটা প্রমাণের আগেই বিশ্বাসযোগ্য করে তোলে। মানুষ যুক্তি বিচার করার সুযোগই পায় না, মুখ দেখায় তার আগে মন ঠিক করে ফেলে। বিজ্ঞাপনের নারী, রাজনীতির নারী একই খেলা। আমরা সবাই জানি পণ্যের বিজ্ঞাপনে নারী দেহ কিভাবে ব্যবহার করা হয়। সাবান থেকে মোটরসাইকেল, বাইক থেকে সিমেন্ট, সবকিছু বেচতে একটা সুন্দরী মুখ লাগানো হয়। ফিল্ম নিয়ে করা গবেষক লরা মার্ভি এই দৃষ্টিটা একটা নাম দিছিলেন, নারীকে দর্শকের চোখে ভোগের বস্তু বানায় ফেলা। বিজ্ঞাপনী আকর্ষণটা দিয়ে পণ্য গেলায়। রাজনীতি ঠিক একই কৌশল ধার করতেছে, শুধু পণ্যটা বদলাইছে। এইবার যে পণ্য বেচা হইতেছে সেটা একটা রাজনৈতিক অবস্থান, একটা বানানো বিতর্ক, একটা ডিস্ট্রাকশন। মডেল আর নায়িকা এখানে নিখুঁত পছন্দ দুইটা কারণে। এক, তাদের মুখ মানুষ আগে থেকে চেনে। দুই, ওই হ্যালো এফেক্ট কইছি না, জ্যোতির বলয় প্রভাব, তাদের হইয়া অর্ধেক কাজ আগে কইরা রাখে। যুক্তি লাগে না, শুধু মুখটা লাগে। আর এই মুখগুলা রিক্রুট করার জায়গা কোথায়? নাটক, সিনেমা, গান, নাচ, মডেলিং। এই জায়গাগুলোতে সুন্দর মুখের মানুষের হানাগোনা। চেহারা বা ফিগার সুন্দর না হইলেও মেকআপ দিয়ে এমন বানানো হয় যেন একেবারে বেহেশতের হুর। তো এর মধ্যে নীলুফার কেন? রাজনৈতিক নেত্রী কেন? আসেন এটা বুঝে দেখি। খেয়াল করে দেখেন, মাঠে নামা মুখগুলার বেশিরভাগই নায়িকা, মডেল, কিন্তু সবাই না। ভিড়ের মধ্যে একজন নায়িকা না, একজন রাজনৈতিক নেত্রী, নীলুফার। এটাই আসল খেলা। নীলুফারও ওই একই ইন্ডিয়ান কারখানার মাল। আর দেখেছেন না কি আরামে হাসিনার আমলে টকশো কইরা পার হইয়া গেল। কোনো গ্যাঞ্জামের মধ্যে নাই, কোনো মামলা নাই, কোনো জেলখানা নাই, কোনো প্রোগ্রামেও সে থাকতো না। এটা একটা প্রশ্ন, এটা আগে বললাম, সুন্দর মুখ দেখে মানুষ গইলা যায়, তাহলে নায়িকা দিয়ে তো কাজ শেষ, নেত্রী লাগে কেন? পেঁচটা ধরেন। সুন্দর মুখ দেয় মনোযোগ, মুহূর্তের সম্মতি, চোখ আটকায়, মন বলে, কিন্তু এটা ক্ষণস্থায়ী। ভিতরে ভিতরে মানুষ জানে নায়িকা রাজনীতি বুঝে না, গ্ল্যামার আছে, ওজন নাই। সিরিয়াস ইস্যু শুধু নায়িকা দিয়ে দাঁড় করানো যায় না। এইখানে নেত্রী লাগে, নায়িকা দরজা খোলে, নেত্রী ভিতরে চেয়ার পাইতে বসে। নেত্রী সেইটা আনে যেটা নায়িকার নাই, ওজন, সিলমোহর। সে দাঁড়াইলে মানুষ ভাবে ও তাইলে এটা শুধু নাচ গান না, এটা শুধু গ্ল্যামার না, এর সাথে দু একটা সাংবাদিক শিক্ষক জুড়ে দিলে জমে যাইতো। করতে পারেনি, টাইম পাইনি। প্রত্যেকের আলাদা কাজ। নায়িকা টানে চোখ, নেত্রী দেয় রাজনৈতিক সিলমোহর। নায়িকা আনে সৌন্দর্য, নেত্রী আনে দোহাই। একটা টানে আর একটা টিকায়, রং আর সিল একই সাথে। জাল নোটও এতে আসলের মতো মনে হয়। তো এই মেশিন, এই সিস্টেম গোয়েন্দা সংস্থার এত কাছে এত জনপ্রিয় কেন? কারণ এটা সস্তা আর নিরাপদ। ইন্ডিয়ার রয়ের টাকা পয়সা কম। এরা কাজ করে মূলত মাইয়া দিয়া, এক টিকিটে 2 ছবির মতো। হানি ট্র্যাপও ইউজ করা যায়, কাজও করা যায়। আর সুবিধা আছে, একটা ঢাল। পুরুষকেও কথা কইলে বিরোধীরা তারা ছিঁড়া ফেলতো একেবারে, কিন্তু কথাটা নারীর মুখ দিয়ে বাইর করেন। এইবার কেউ পাল্টা কিছু করলে রব উঠবেন, নারী বিদ্বেষী, নারীর গায়ে হাত, সমালোচক পিছায় যায়। বার্তা ছোটে কিন্তু বার্তা বাহকরে ধরা যায় না। নারী মুখ এইখানে বুলেট প্রুফ জ্যাকেট একটা। 2 নাম্বার টনিক। আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা মাঠে নামতেছে, মাইর খাইতেছে, জেলে যাইতেছে, মামলা খাইতেছে, এদের চাঙ্গা রাখা লাগে। এখন একটা সুন্দর মুখ দলের হইয়া কথা বললে কর্মী গরম হয়, উত্তেজনা বাড়ে, উদ্দীপনা বাড়ে। ক্রিকেট মাঠে সিয়াল লিডারদের মতো দেখেছেন না, টেকা দিলে আইসা নাইসা যায়। কাজ ওইটাই, মনোবল ইনজেক্ট করে ভিতরে। 3 নাম্বার কম খরচা, চড়া মুনাফা। যুক্তির ন্যারেটিভ বানাইতে গবেষণা লাগে, মাথা লাগে, তথ্য লাগে, দলিল লাগে, খাটনি লাগে, খরচা আছে, তাও ধরা খাওয়ার ভয় আছে। তার বদলে 4টা সেনা সুন্দর মুখ নামায় দেন, খরচ শূন্য, রিটার্ন বিশাল। চোখ টানে, মিডিয়া কাভার করে, ভাইরাল হয়, আসল প্রশ্ন চাপা পড়ে। এটাই লো কস্ট হাই রিটার্ন। শুরুতে যে কইছিলাম না কম বিনিয়োগে চড়া মুনাফা, এটা তার হিসাব। যে কোনো ধূর্ত ক্ষমতা এই হিসাবটা জানে। গোয়েন্দা সংস্থা তো জানে, ইন্ডিয়া তো জানে, বামেরা তো জানে, আওয়ামী লীগ তো জানে। এই যে এই মাতারিগুলো এত নির্লজ্জ, এটা প্রমাণ দিতেছি। অনেকে হয়তো জানে না।
এটা হচ্ছে মুরাদের ব্যাকডোর ক্র্যাশ মাইয়া মাইয়ের একটা শ্যুট থেকে নেওয়া ছবি, ইউটিউবে আছে ভিডিওটা। তো এই মাই 2023 সালের মার্চ মাসে কাঁড়াল রানীর পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক হয়েছিল। সে ওই সময় দাবি করেছিল যে তাকে প্রেগনেন্ট অবস্থায় আটক করে নির্যাতন করা হয়েছে। এটা ছাড়াও মুরাদ তাকে জোর করে শেরাটনে যাইতে বলছিল, পরে নাকি সেই হিস্ট্রি সবাই জানে, জানেন না? না এডিটর সাহেব শুনান। এই চুপড়ি, এখন তুই আসবি এখন। ওইটাই মনে হয় যাচ্ছে। চুপ থাক, এখন আসবি। আমি মিটিং এ। তুই 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 লাইতে গেছ তুই বনানী রেস্টুরেন্টে খাইতে গেছ। এই তোর খাবার অভাব হয়েছে রে। শুনিছেন? এরকম অপমানিত হইলে কোনো নারী ওই দলের আশেপাশে তো যাইতো না, যাইতো বলেন? মানে টাকলা মুরাদ যদি একজন বাজারের আচরণ করতো, সেই দেখি আওয়ামী লীগের সার্ভিস দিত না, ইমো সার্ভিসও দিত না, কিন্তু এই মাতারি দেয় সার্ভিস। আর আরেকজন দেখেন, এই যে এই 2রা আগস্ট 2024 বাংলাদেশের মাটি যখন রক্তে ভিজে যাইতেছিল, মানুষ উদ্ভ্রান্ত হইয়া মুক্তি কামনা করতেছিল, তখন ব্যস্ত ছিল উদ্দাম আমোদ প্রমোদে। আজকে সে সামনের পাশে খারাইছে। হ্যাঁ, এটাই খারাপ। তো ওর নাকি বিবেক বোধ জায়গায় উঠছে। ওরে বাপরে, বিবেকের গোষ্ঠী কিলাই। ফ্যাসিস্টের চালাদের বিবেকবোধ কখন জাগ্রত হয় এটা আমরা ভালো করে জানি। ওই ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের টাইমে হাঙ্কের মুক্তিযুদ্ধে ইন্ডিয়ার অবদান শিখাইতে আসছিল। সে যে আমি দিছিলাম বাম্বু। এটির সাহেব দেখান ওই আগেরটা। তার আগে একটু ওই বোতল সুন্দরী নিয়ে কথা কয়ে নেই। আমি কইছি না এগুলো গ্ল্যামারের 12টা বাজায় দেবো। বোতল সুন্দরী কেন জানেন? এগুলা তো সৌন্দর্য আর গ্ল্যামার বেছে, কিন্তু ফিগার দেখেছেন সরিষার তেলের বোতলের নাকান ইনকা নাকালে। তো বোতল সুন্দরী আমার আসপর্দা দেখা আমি টাস্কিত হয়েছি। সেটা লাইভ করেছে, সে কি করছে দেখেন। So yes, hi everyone, Eid Mubarak. আমি এখন লাভিশ বুটিক স্যালুনে আছি। আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাই। হ্যাঁ, এই যে মানুষ আমার ছবির নিচে যে লেখেন বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট, আপনারা হিস্ট্রি জানেন? ইনফ্যাক্ট আমার মনে হয় আপনারা জানেন কি জানেন, সাবিয়া হিস্ট্রি জানেন? 1971, হ্যাঁ, এই যে বাংলাদেশের যুদ্ধ যে হয়েছে পাকিস্তানের সাথে, হিস্ট্রি জানেন? হ্যাঁ, আমার মনে হয় কি জানেন, আপনি জানেন, আমাদের অন্যান্য আছে, সবাই জানেন, বাট আমার মনে হয় আমার ফেসবুকে যারা শুভাকাঙ্ক্ষী আছে, অনেক ফলোয়ার্স আছে, তারা জানে না। তাদের জন্য জানাতে চাই যে আপনাদের একটু জানা উচিত যে 1971-এ ইন্ডিয়া আমাদেরকে, তারা তাদের অনেক আর্মি পার্সন পাঠিয়েছে, তারা হেল্প করেছে আমাদেরকে। যদিও তারা নিজেদের স্বার্থে করেছে বা হোয়াট এভার, বাট তাদের স্বার্থে যদি আমরা বেনিফিটেড হই, উই শুড অ্যাপ্রিসিয়েট ইট। হ্যাঁ, না হলে এই যে এত বড় বড় কথা, এই তারপরে ফেসবুক কিছুদিন পর আপনার ফেসবুক বন্ধ করে দেবেন। এই ফেসবুক কারা চালায়? ফেসবুককে মার্ক জুকারবার্গের ওনার রিলিজিয়ন কি জানেন আপনারা? অশিক্ষিতর একটা লেভেল থাকে, লেভেল বাদে আপনার অশিক্ষিত হয়ে যান। একটু যান, একটু গুগল করেন, একটু গুগল করে জানেন যে যাদেরকে বয়কট করতে চান তারা কোথায় আর আপনারা কোথায়, এবং তাদেরই প্রোডাক্ট দিয়ে আপনারা এখানে আসতেছেন। গরু না হলে, ইন্ডিয়ান গরু না আসলে গরুর দাম বেড়ে যাবে, পেঁয়াজ না আসলে পেঁয়াজের দাম বেড়ে যাবে, তখন তো আবার বয়কট ইন্ডিয়া আপনারা করবেন না। মানে সুযোগ সন্ধানী। এনিওয়েজ, কইছে ভারত নাকি আমাদের মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছে, দেখেছেন? তবে এদের এই লাফালাফির চাইতে খুনি জিয়াউল হাসান আর ইনুরে হাত করা ছাড়া আদালতে যাওয়া, হাসি হাসি মুখ করে কথা বলা, ইনুর নাকি আবার গায়ে হাত দিবেন না করে সেন্ড করে ওটা, এটা দেখাটা আমাদের জন্য বেশি অপমানের। এইগুলার থেকে যেন আমাদের নজর সইরা যায়, তাই এইগুলারে নামানো হয়েছে, এই মাতার এগুলারে নামানো হয়েছে। এই 2 বছর যা হয়েছে বিচারের নামে, এটা হইতেছে বিচার শুরু হয়েছে, চার্জ গঠন হয়েছে, কিছু রায় হয়েছে সামান্য, প্রায় 192 জন প্রভাবশালী ব্যক্তি জেলে, কিন্তু এখনো পর্যন্ত হাতে গোনা কয়েকজনের বিচার সম্পন্ন হয়েছে। হাতে গুনতে পারবেন, কড়া গুনে বলতে পারবেন। অভ্যুত্থানের যেটা নৈতিক সমাপ্তি, বিচার সম্পন্ন করা, সেটা হয় নাই। আর যে হয় না এটা কেমভাবে বুঝেন? জিয়াউল হাসান হাসি মুখে হাত করা ছাড়া, ডান্ডা বেরি ছাড়া ট্রাইব্যুনালে হাজির দিয়ে ঘুরে বেড়াইতেছে। এই একটা দৃশ্য এই টাউনের যে কোনো ফেসবুক স্ট্যাটাসের চাইতে 1000 গুণ বেশি অপমানজনক আমাদের জন্য। এই দৃশ্যটাই আমাদের বিপ্লবের অসম্পূর্ণতার আসল ছবি। এটাই আমাদের জন্য অপমানজনক। কিন্তু এই রাজধানীকে চালাই যেতে থাকবে এরা, এই মাতারিগুলিয়া না। এদের যেহেতু চিহ্নিত করা গেছে, এদের জন্য যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। মাইয়া হয়েছে তো কি হয়েছে? ফ্রান্সে যে সমস্ত নারীরা নাজি অকুপেশনের সময় নাজিদের সাপোর্ট করছে, তাদের ফ্রেঞ্চরা একটা প্রকাশ্য শাস্তি দিত, নাম ছিল এপুরাসিও সোভাজ। ওই অর্থ হইতেছে বিচার বহির্ভূত শুদ্ধিকরণ। ফ্রান্স যখন নাজিদের বাহিনীর হাত থেকে মুক্ত হয়, তারপরে আনুমানিক 20,000 নারীর মাথা কামায় দেওয়া হয়েছিল। এই নারীদের বলা হতো লেত্তদু, মানে মুন্ডিতা নারীরা, মানে যাদের মাথা কামানো হয়েছে।
এই ঘটনাগুলো ছিল প্রকাশ্য, জনতা জড়ো হয়ে আর নারীদের দেখতো, টিটকারি দিত, তারপরে গোটা এলাকায় ভেতর দিয়ে হাঁটায় নিয়ে যাওয়া হতো, পাশায় সাপ গাইতে নিয়ে যেত, গরম লোহা দিয়ে শরীরে স্বস্তিকা চিহ্ন আইকা দিয়ে দেওয়া হইতো, কাউকে কাউকে মেরে ফেলা হইতো, মারতে মেরে ফেলা হইতো। আমরা শাওন অ্যান্ড গংকে এইভাবে ফ্রান্স তরিকার শাস্তি দিব, নো মার্সি, কোনো ক্ষমা নাই। আপনি প্রতিশোধ নেন নাই, কোনো লাভ হয়েছে? লাভ হয় নাই। শাওন অ্যান্ড গংকে ঠিক একই ফ্রেঞ্চ তরিকার ট্রিটমেন্ট দিতে হবে। পশ্চিমারা এসে যদি বলে এইসব কি করতেছো, আমরা কোনো তোমাদের থেকে দেখে শিখেছি। তোমরা কেমনে ডিল করছো ফ্যাসিস্টদের সহযোগীদের আমরা দেখি নাই, দুনিয়া দেখে নাই। সারা দুনিয়া এইভাবে করে ডিল, ওদের সাথে মানুষের মতো আচরণ করছেন তো মরছেন। সবাইরে করতে হবে না, মারা কয়েকটারে করেন। র আর রিক্রুটমেন্টের জন্য মাতারি খুঁজে পাবেন না সারা বাংলাদেশে 100 বছর ধইরা। তৈরি থেকে বিপ্লবী মুহূর্ত আবার আসবে, শীঘ্রই আসবে, মিস যেন না হয় একটা মাতারিও। 100 বছরের শিক্ষা দেওয়া লাগবে ওই একদিনের মধ্যেই, ভুল যেন না হয়। ইনকিলাব জিন্দাবাদ।